রাজশাহী শহর রাজশাহী বিভাগীয় শহরের একটি বিভাগীয় শহর আর কি। আর রাজশাহী প্রধানত আম, লিচু, মিষ্টান্ন সামগ্রীর জন্য অনেক বিখ্যাত। এটিকে রেশম নগরীও বলা হয়। এছাড়াও রাজশাহী কিন্তু প্রশাসনিক এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং এটি শিক্ষা কেন্দ্র, শিক্ষানগরী হিসেবেও পরিচিত। এর বাইরেও এখানে আছে পদ্মা নদীর তীরে যে বাঁধ, তারপরে বরেন্দ্র জাদুঘর, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো উল্লেখযোগ্য স্থান। কিন্তু বর্তমানে রাজশাহী বেশি পরিচিত কী হিসেবে জানেন? ক্লিন সিটি আর আলোর ঝলকানির জন্য। আলোর শহর নামেই রাজশাহীর এখন দারুণ পরিচিতি। আর সেটাই আপনাকে আজকে দেখাবো কত সুন্দর লাগে আমার এই ছাদ থেকে, মানে আমাদের এই ছাদ থেকে রাজশাহী শহরটা। রাজশাহী শহরের প্রায় অর্ধেকটাই আমাদের এই ছাদ থেকে দেখা যায়। কেন বললাম এই কথা? কারণ আমার বাসাটাই হচ্ছে রাজশাহীর প্রাণকেন্দ্র উপশহরে। আর এইখান থেকে মেডিকেল বলেন, রেল স্টেশন বলেন, বাস স্ট্যান্ড বলেন, বাজার বলেন, নিউ মার্কেট বলেন, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ইঞ্জিনিয়ারিং রুয়েট বিশ্ববিদ্যালয় বলেন, সব কিছু আমার এখান থেকে কাছে। তো প্রাণকেন্দ্রে বসবাসের সুবিধার জন্যই আমি এখান থেকে প্রায় আমার অর্ধেক রাজশাহী শহরটাই, মেন জায়গাগুলোই খুব সুন্দরভাবে দেখা যায়। আর এত আলোর ঝলমলানি দেখে তো মন প্রাণ সব কিছু ভালো হয়ে যায়। ছাদে আসলেই আমার অর্ধেক মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কি যে সুন্দর লাগে। আর আমাদের এই ছাদটাও অনেক সুন্দর। আচ্ছা বলেন তো, তারে এই কাগজগুলো কী কারণে ঝোলানো আছে? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, এই প্রসঙ্গ না হলে বাদ দিলাম, পরে আরেকদিন আপনাদেরকে জানাবো তারে কেন এভাবে আমাদের কাগজ ঝোলানো আছে। এইটা আমাদের ছাদের একটা মেহেদি গাছ। এই গাছের পাতা ব্যবহার করতে পারি না, কারণ অনেক বেশি তুলতে গেলে মানে তোলাই মুশকিল। অনেক ছোট ছোট পাতা আর কাটাকুটি থাকার জন্য পাতা কম, তুলতে অনেক অসুবিধা হয়, এজন্য আমার তোলাই হয় না। তো এই যে দেখেন, এইটা হচ্ছে উত্তর পাশ, রাজশাহীর উত্তর দিকে। এই দিক দিয়েই আর কি নওগাঁ, তারপরে বাগমারা, এইদিকে যাওয়া হয়, রাজশাহীর উত্তর পাশ দিয়ে যাওয়া হয়। এটা আমাদের নিচের দৃশ্য একটু দেখাচ্ছি, আমাদের বাসার সামনের রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। 10 তলার উপর থেকে তো মানে ফোনটা ধরতেই জানি ভয় লাগছে, তো তাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে আছে মানে রাজশাহী শহরের সবচেয়ে বড় বড় যে বেসরকারি স্কুলগুলো সব এইখানেই অবস্থিত। অনেক সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব কিছুই দিয়েছেন আমার হাতের নাগালের মধ্যে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। রাজশাহীর মানুষের স্বপ্ন আসলে এই অঞ্চলে থাকা, তো আল্লাহ এই ক্ষুদ্র পাপী বান্দাকে এই সুযোগটা দিয়েছেন। আল্লাহ আপনার কাছে আমি কোটি কোটি শুকরিয়া জানাই। তো আসলে প্রসঙ্গ আর না পাল্টাই, আপনাদেরকে আমি একটু দেখাই, আমার ছাদটাও দেখাই। এদিকে নীল আলো থাকার কারণে রাজশাহীর যে মানে আলো ঝলকানি যে দেখাবো আপনাকে, আলো ঝলমলানি রাজশাহী শহরটা এদিকে ভালোভাবে দেখাতে পারলাম না, তারপরেও একটু চেষ্টা করছি। নীল আলোতে ভালো দেখা যাচ্ছে না, বারবার ক্যামেরাতে হচ্ছে। তো এইটা হচ্ছে পশ্চিম দিক, আমাদের বাসার মুখটা পশ্চিম দিকে। এইদিকে পশ্চিম রাজশাহী থেকে এই পশ্চিম দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে রাজাবাড়ি, গোদাগাড়ি, বিদিরপুর, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, মেনলি চাঁপাইনবাবগঞ্জ আর কি, সোনা মসজিদ এদিকটাতে, এই পশ্চিম দিকে। আর দক্ষিণে আছে, রাজশাহীর দক্ষিণে আছে হচ্ছে পদ্মা নদী। আর পদ্মা নদী পেরিয়েই প্রায় 6-7 কিলোমিটার পরেই ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়ার বর্ডারের সাথে যে শহরটা ইন্ডিয়ার, সেইটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা আর কি। তো এখানে যদি কাঁটাতারের বেড়া না থাকতো, তো রাজশাহী শহর থেকে মুর্শিদাবাদ যেতেই আমাদের মনে হয় 1-8 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যেতাম। তো নিচে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, তার বান্ধবীর মা আসার কথা, সেই জন্য সে ওয়েট করছে। বললো আম্মু ওদেরকে নিয়ে আমি সরাসরি ছাদেই আসবো। আজকে দেখেন রাতের আকাশটা কত মানে মেঘলা আকাশ, চারটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না। আমাদের ছাদে অনেক গাছ লাগানো আছে,
অ্যাপার্টমেন্টের ভাবিরা ভাইয়ারা সব লাগিয়েছে। আমার বাচ্চার কারণে আমি এগুলো করতে পারি না, তাই আসলে করিনি কখনোই। টব রাখা আছে 2টা, কিন্তু গাছ লাগাতে পারিনি। আমি শুধু এই সব সৌন্দর্য উপভোগ করি, কিন্তু আমার কিছুই করা হয় না। আমার ছেলে অস্থির হয়ে গেছে নিচে যাওয়ার জন্য, মানে বাসায় যাবে, সে আর থাকবে না। তো সেই জন্য আমিও চলে যাচ্ছি। তো কেমন লাগলো রাজশাহী শহরটা, এই রাতের রাজশাহী শহর, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।